বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। সুন্দর মজাদার একটি টিকিয়া, এটা মাছ দিয়ে তৈরি করা হয়েছে। মাছের টিকিয়া খুবই সুস্বাদু খেতে, খুবই মজা। দেখুন আমি ভিতরটা কত সুন্দর হয়েছে, খুবই সুস্বাদু। দেখুন আমি কীভাবে বানাচ্ছি রেসিপিটা। প্রথমে আমি কিছু মাছ নিয়ে নিয়েছি। এটা আমি রুই মাছ নিয়েছি, চাইলে আপনারা অন্য কোনো যে কোনো মাছই নিতে পারেন। আমি এর ভিতরে হলুদ, মরিচের গুঁড়া এবং লবণ, আমি সামান্য পরিমাণ তেলও দিয়েছি, দিয়ে আর আমি এখানে পানি দিয়ে দিব। দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। আমি একটু লেবু দিয়ে দেব, একটা লেবুর সামান্য 1 চামচের মতো লেবুর দিয়ে দিব। লেবুর রসটা দিলে মাছের গন্ধটা চলে যাবে। দিয়ে দেখেন মাছটা সুন্দর করে বেছে দিয়েছে আমার হাজব্যান্ড কাটা। আর আমি আলু গ্রেট করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম একটু আদা বাটা, একটু রসুন বাটা মাছের মধ্যে। আর দিয়ে দিলাম আমি এখানে একটু মরিচের চিলি ফ্লেক্স, আর মরিচের চিলি ফ্লেক্স দিলাম, গরম মশলা গুঁড়া দিলাম, আর দিব জিরা, ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়ার পরিমাণটা একটু বেশি করে দিব। আর দিয়ে দেব আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম আমি পূর্বের থেকে, সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করি নাই, কারণ আমি এটা কিছু ফ্রিজিং করে রেখে দেবো বক্সে করে। কিছু আজকে ভেজে খাবো আর কিছু রেখে দেবো, এই জন্য আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করি নাই। আর দিয়ে দিলাম আমি 2টি আলু গ্রেট করে রেখেছিলাম, 2টি আলু গ্রেট করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1টি ডিম। এইগুলো আমি এখন সম্পূর্ণ মাখিয়ে নেব সুন্দর করে। আর লবণটা আমি চেক করে সামান্য পরিমাণ আবার লবণ দিয়ে দিব। সুন্দর মাখানো হয়ে গেছে। আমি এখন এটা চেক করে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। মাখিয়ে এখন আমি এটাকে সুন্দর করে শেপ আকারে করে নেব। টিকিয়ার শেপ আকার দিয়ে দিব। আমি হাতটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে 2 হাত দিয়ে টিকিয়ার শেপ আকারে আমি বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো বানানো হয়ে গেলে তারপর আমি ফ্রাই করব। এই যে সবগুলো আমার বানানো হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমি এটা ফ্রাই করব। আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি একে একে সবগুলা তেলের পরে দিয়ে দিব। আর আমি কিছু এটি এয়ারটাইট বক্সে করে আমি রেখে ফ্রিজে রেখে দিব। আমি পরবর্তীতে চটজলটি বের করে ভেজে ফেলবো। হয়ে গেছে, আমি এবার লাল লাল করে এভাবে আমি ভেজে নেব উল্টে পাল্টে সুন্দর করে। ডিম দেওয়ার কারণে একটু তেলটা ফুলে ফুলে উঠেছে। আর খেতে যা সুস্বাদু, এটা আপনারা পোলাওয়ার সাথে এবং টিফিনে বাচ্চাদের বা বিকেলের নাস্তাও বানায় খেতে পারেন, খুবই মজা। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর রেসিপিটি ভালো লাগলে আপনাদের টাইমলাইনে একটু রেখে দিবেন শেয়ার করে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।